দীর্ঘ সময়ের জন্য যে কোনো কিছু করার আগে আমরা সুচিন্তিতভাবে পরিকল্পনা করে থাকি, আর তেমনই রমজানের আগেও আমাদের প্রস্তুতি নেওয়া উচিত। সাহাবীরা রমজানের আগে থেকেই ইবাদতের পরিকল্পনা করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 ধরনের লোক দুর্ভাগ্যবান। তাদের মধ্যে একজন হলো যে ব্যক্তি রমজান পেয়েও নিজের গুনাহ মাফ করাতে পারল না। আল কোরআনে বলা হয়েছে রমজান মাস, এতে মানুষের পথপ্রদর্শক ও সৎপথের স্পষ্ট নিদর্শন রয়েছে এবং ন্যায় ও অন্যায়ের মীমাংসারূপে কোরআন অবতীর্ণ হয়েছিল। অতএব তোমাদের মধ্যে যে কেউ এ মাস পাবে সে যেন এ মাসে অবশ্যই রোজা রাখে, আর যে রোগী বা মুসাফির তাকে অন্য দিনে এ সংখ্যা পূরণ করতে হবে। আল্লাহ তোমাদের জন্য সহজ করতে চান, তোমাদেরকে কষ্ট দিতে চান না, যাতে তোমরা নির্ধারিত দিন পূর্ণ করতে পারো ও তোমাদেরকে সৎপথে পরিচালিত করার জন্য আল্লাহর মহিমা ঘোষণা করতে পারো, আর তোমরা কৃতজ্ঞ হলেও হতে পারো। রমজানে রোজা রাখার জন্য মানসিক ও শারীরিক প্রস্তুতি নেওয়া গুরুত্বপূর্ণ। রোজার আগে থেকে দোয়া করা উচিত যেন সুস্থ থেকে ইবাদত করা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সঙ্গে সোয়াবের আশায় রমজানের রোজা রাখে তার আগের গুনাহ ক্ষমা করা হয়। রমজানে কোরআন তিলাওয়াত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাহাবীরা অন্যান্য মাসের তুলনায় রমজান মাসে দ্বিগুণ কোরআন খতম দিতেন। আমরা চাইলে প্রতিদিন নির্দিষ্ট পরিমাণ আয়াত মুখস্থ করতে পারি, যা আমাদের নামাজেও কাজে লাগবে। রমজান মাসে ইবাদতের পাশাপাশি দান সদকা করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইফতার ও সাহরির আয়োজন করা, গরিব দুঃখীদের সহায়তা করা, আত্মীয় স্বজনের খোঁজখবর নেওয়া রমজানের অন্যতম আমল। রমজানের শেষ 10 দিন ইতিকাফের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা পারেন তারা মসজিদে ইতিকাফ করতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজানের বিশেষ 3টি আমল হলো কম খাওয়া, কম ঘুমানো ও কম কথা বলা। এছাড়া হারাম থেকে দূরে থাকা, চোখের হেফাজত করা, কানের হেফাজত করা, জবানের হেফাজত করা। নাওমিন নাসরিন, ডেইলি সান।